মহারাষ্ট্রের কোঙ্কণ এলাকার মালওয়ানের এই সুগন্ধি রেসিপিটা মালওয়ানি চিকেন সম্প্রতি মহারাষ্ট্রের লোনাভালার এক রেস্টুরেন্টে খেয়ে খুব ভালো লাগলো। ভালো লাগলেই আমার একটা প্রবণতা আছে সেটা বানানোর, কিন্তু মশলাটা কিভাবে করব সেটা নিয়ে চিন্তাভাবনা মাথায় ছিলই। লোনাভালা থেকে পুনে গেলাম আমরা। সেখানকার লোকাল মার্কেটে হঠাৎ করে প্যাকেট মালওয়ানি মশলা দেখেই কিনে ফেললাম। ব্যাস, আর কি, বাড়িতে এসে বানাবার যেটুকু দেরি, আজ বানিয়েই ফেললাম। প্যাকেট থেকে মশলাটা বের করে জলে ভিজিয়ে রাখতে হবে খানিকক্ষণ। আর ওইদিকে মুরগিটাও মালওয়ানি ড্রাই মশলা দিয়ে মেখে খানিকক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দেওয়া হলো। এবার কড়াইতে পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজ ভেজে নেওয়ার পর চিকেনটা দিয়ে খানিকক্ষণ ভাজতে হবে। পেঁয়াজ লাল করে ভাজার কোনো দরকার নেই। চিকেনটা খানিকক্ষণ ভেজে নিতে হবে। মোটামুটি চিকেনটা ভাজা হয়ে গেলে ওই আগে ভিজিয়ে রাখা ওই প্যাকেটের মালওয়ানি মশলা সেটা দিয়ে দিতে হবে। মালওয়ানি মশলা মূলত ধনেপাতা, নারকেল, ধনে, জিরে এই সমস্ত দিয়েই তৈরি করা হয়। আমার মনে হয় ফ্রেশ এটা বানালে বেশি খেতে ভালো হবে। যেহেতু এটা পেস্ট করা আছে আগে থেকে, সেই জন্য স্বাদটা মনে হয় না ফ্রেশের মতো অত ভালো হবে। মালওয়ানি মশলা দেওয়ার পর খানিকক্ষণ কষিয়ে নিয়ে ঢেকে দিতে হবে। তারপর এর মধ্যে খানিকটা জল দিয়ে সেদ্ধ না হওয়া পর্যন্ত ফুটালেই হয়ে যাবে মালওয়ানি চিকেন। খেতে ভালোই হয়েছিল, কিন্তু আমার মনে হলো মশলাটা বাড়িতে তৈরি করলেই বেশি ভালো হতো। যাই হোক, অন্যরকম একটা চিকেন তো আজ খাওয়া হলো। তবে বলি, এটা কিন্তু রেস্টুরেন্টে যেরকম হয়েছিল তত স্বাদের হয়নি। রেস্টুরেন্টেরটা বেশ ভালো হয়েছিল খেতে। ভাতের সাথে খেতে গেলে একটু ঝোল ঝোল রাখলেই ভালো। রুটি পরোটার সাথে খেলে একটু শুকিয়ে নিলে আমার মনে হয় সেটা বেশি ভালো হবে।